হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে দেখুন, আজকের ইভিনিং স্ন্যাক্সে আমি বানিয়ে নিচ্ছি সুজির উপমা। এটা আমি আগেও বানিয়েছি আমার পেজে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন। এটা নিয়ে আমার একটা বড় ভিডিও আছে। আমি এটা আজকে চটজলদি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে ছোট ছোট করে আমি দেখুন এই সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। যদি শীতকালীন যদি আরও সবজি থাকে তখন আপনারা শীতকালে এগুলো করলে আরও বেশি ভালো লাগে, কারণ এখন তো মটরশুঁটি, বিনস এগুলো তো পাওয়া যায় না। এখন যেই সবজিগুলো পাওয়া গেছে আমি সেগুলো দিয়ে চটজলদি বানিয়ে দিচ্ছি ইভিনিং স্ন্যাক্স। আমার ছেলের আবদার আজকে সুজির উপমা খাবো, সেই জন্য দেখুন কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণই দিয়েছি, আর দিয়ে দিয়েছি এই সবজিগুলো। একটু ভাজা ভাজা হয়ে যখন নরম হয়ে আসবে এর মধ্যে শুধু দিয়ে দেবো নুন আর হলুদ, এর মধ্যে কোনো মশলাও লাগে না। দেখুন কিভাবে বানাই, একটু ভাজা ভাজা করে নিয়ে এগুলো। দেখুন যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এবার সবজিগুলো দেখুন যখন ভাজা ভাজা হয়ে গেছে, আপনাদের বললাম বেশি কিছু মশলা লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ কালারটা আসার জন্য, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার দেখুন এই মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর, সেরকম কিছু মশলা লাগেনি, এর মধ্যে শুধু নুন, হলুদ আর মিষ্টি দিয়েছি। মিষ্টিটা দিলে কি ব্যালেন্সটা ঠিক থাকে, এর টেস্টটাও খুব ভালো লাগে। এরকম একটু নরম নরম হয়ে এলে আমি তখন বেশ খানিকটা পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে অলওয়েজ এটাকে নাড়বো। দেখুন একটু শুকনো শুকনো হয়ে আসবে। দেখুন সবজিগুলোর সাথে যখন সুজিটা এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি, যখন ঠিক এই রকম আসবে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, যেন একদম কাদা কাদাও না হয়ে যায়, জিনিসটা একটু ঝরঝরে থাকে, তবেই এটা খেতে ভালো লাগবে। সুজি তো জলটা টেনে নেয়। এটা দেখুন না, অলওয়েজ নাড়াচাড়া করার পর এটা এমনি শুকনো শুকনো হয়ে আসবে। দেখুন এরকম অলওয়েজ নাড়াচাড়া করার পর ঠিক এই রকম ঝরঝরে এসেছে। দেখুন আমার একদম একটু কাদা কাদা হয়নি, এরকম ঝরঝরে আসবে। আপনারা সুজির আর জলের পরিমাণটা একদম মাপ করে দেবেন। এবার আমি একটা আলাদা পাত্রে দেখুন একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিলাম গোটা কতক আপনার কারি পাতা। এগুলো একটু ভাজা ভাজা করে এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা ভাজা ভাজা করে আমি এটার মধ্যে এবার এটা পুরো দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে এরকমভাবে সুন্দরভাবে এটার মধ্যে নাড়াচাড়া করে নেব। এটা পরে এটা ফোড়নের মধ্যে দিয়ে এটার মধ্যে নাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনারা যখন ফোড়ন দেবেন প্রথমেই এটা তেলের মধ্যে